সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে ওয়েলকাম। আচ্ছা, এখন যে ভিডিওটা দেখাচ্ছি, যে সময়টা, সেটা হলো সকাল 5:30। দেখতেই পাচ্ছ যে একদম মেঘ ভরে আছে আকাশে, কারণ কলকাতাতে কয়েকদিন ধরে বেশ ভারী বর্ষণ। বর্ষাকালটা এবার কিন্তু খুব জাঁকিয়ে পড়েছে অন্যান্য বছরের তুলনায়। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই খালি পেটে আমি কোনো না কোনো একটু শরবত খাই ভেজানো। তো আজকে খেলাম চিয়া সিডস। খেয়ে দিয়ে একটু চা বসিয়ে নিলাম, রচা। এই রচা আর বিস্কুট খেয়ে আমি স্কুলে যাই। খেয়ে দিয়ে নিয়ে তারপর ফ্রেশ হয়ে একদম নতুন জামা কাপড় পরে তারপর যাবো হলো স্কুলে। এই যে চাটা খাচ্ছি সকালবেলাটা, সৌরভ তখন বেঘরে ঘুমোচ্ছে। আর এই সকালবেলাটা এইটুকু সময় কিন্তু আমার পুরো নিজস্ব সময়। আমি এই সময়টা চা খেতে খেতে পুরো দিনের প্ল্যানটা করে রাখি। কোন দিন কি করব, কিভাবে পড়াবো, স্কুলে গিয়ে কোন কোন সাবজেক্টগুলো পড়াবো, কিভাবে কোশ্চেনগুলো বোর্ডে লিখবো, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও দিনে নানান ধরনের কাজ, যেমন রান্না করা, কী রান্না করব, কখন ফিরবো, এইসব আর কি। এছাড়াও ফেসবুকে কী রিলস পোস্ট করব, কি করব, কটা পোস্ট করব, এইসব হিসাবপত্রগুলোও কিন্তু করি। মোটামুটি দিনের যে যাবতীয় কাজগুলো হয় সেগুলো পুরো চক আউট করে নিই মাথার মধ্যে এই সময়টা, চা খেতে খেতে খোশ মেজাজে। চলো, আজকে কিছু পাইনি তাই হেঁটে হেঁটেই যাচ্ছি স্কুলে। স্কুলে পৌঁছেই রোল কল করে নিয়ে ওদেরকে কিছু ক্লাস ওয়ার্ক দেবো বোর্ডে করার জন্য। ততক্ষণ ওরা টুকবে বা করবে, ততক্ষণ আমি একটুখানি ভালো করে রেজাল্টে যা যা আছে বা ওয়ার্কশিটে কী কী দেওয়া হবে সেগুলো আবার একটু প্ল্যান করে নেব। আর ওদের সাথে করব অনেক পুরো দিনের গল্প। ওদের লেখা হয়ে গেলেই বলি যে নানান ধরনের গল্প করতে, কারণ লেখার মাঝখানে গল্প করলে ওরা আবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। কারণ ছোটো ছোটো শিশু তো, ওদের একটুখানি গল্প করলেই ওদের মনে আনন্দ আর ধরে না। তো সেই কারণে একটু শাসন করাটা, একটু ভয় দেখানোটাও জরুরি। আর এই দেখুন, এই হলো আমার ক্লাসের সব থেকে দুষ্টু বাচ্চা, কিন্তু খুব ইন্টেলিজেন্ট বাচ্চা। আর সবাই আমার ক্লাসের ভালো, প্রত্যেক শিশুরাই আসলে খুব ভালো হয়। আসলে সমস্যাটা তৈরি হয় হলো গার্জেনদের নানান ধরনের গাইডেন্সের অভাবের কারণেই। চলো টাটা, আজকের এইটুকুই। ওদের খাতা চেক করতে করতে এখানে ভিডিওটা শেষ করছি।